শুভেন্দু অধিকারীরা ইন্ধন দিচ্ছে, তারা প্রত্যেক দিন আইন ভাঙছে। এই মানুষগুলোকে বলছে যে তোমরা আইন ভাঙো, আমরা তোমাদের পাশে আছি। ফলে আজকের এই ভাইয়েরা, নিরীহ ভাইয়েরা যে আক্রান্ত, এর পাশে এর জন্যে যারা মাথা হিসাবে কাজ করছে তাদের কিন্তু পুলিশকে গ্রেপ্তার করতে হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা তাদেরকে দিতে হবে। মেন ফেলে দিয়ে অন্ধকার করে তার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে এলোপাতাড়ি 15 থেকে 20 জন দুষ্কৃতী তাকে কোপাতে শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত জেনে তবুও তার দুটো হাত ভেঙে দিয়ে তারা ওখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। মে মাসের 12 তারিখ থেকে লাগাতার এই পরিবারটার উপরে অত্যাচার করছে কিছু মন্দির করার নাম করে এবং কিছু দুষ্কৃতিকারী ফ্যাসিবাদী রাজনৈতিক দলের মদতপিষ্ট কিছু মানুষেরা। তার রক্তাক্ত চেহারা সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পারিনি। আমার এতটাই কষ্ট হচ্ছে যে সেই রক্তাক্ত চেহারা কোনো মানবিক হৃদয়ের মানুষ দেখতে পারে না। তারপরেও কোথায় সরকার, কোথায় এলাকার বিধায়ক? তারা তো ধর্মনিরপেক্ষ দল করে। এখানে তো বিজেপি ক্ষমতায় আসেনি, ধর্মনিরপেক্ষ দল এখানে পাওয়ারে আছে। তারপরেও কেন অসহায় সংখ্যালঘুরা ন্যায় বিচার পায় না? এর জবাব কিন্তু সরকারকে দিতে হবে, পুলিশকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। জোর করে পাথর নিয়ে যারা বিগত দিনে মার্ডার করার হুমকি দিয়েছিল, যারা দোকানে এসে হাতে কোপ মেরেছিল, এই সমস্ত মামলাগুলোকে এক জায়গায় করে পুলিশের কড়া পদক্ষেপ নিতে হবে। আমরা কিন্তু তার জন্য অপেক্ষা করছি এবং কোনোভাবেই কিন্তু ছাড়া হবে না। কেননা অপরাধীরা দৌরাত্ম্য তৈরি করবে, পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে, মুসলমান অসহায় নিরীহ মানুষ তারা মার খাবে। এই জিনিস চলতে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারীরা ইন্ধন দিচ্ছে, তারা প্রত্যেক দিন আইন ভাঙছে। এই মানুষগুলোকে বলছে যে তোমরা আইন ভাঙো, আমরা তোমাদের পাশে আছি। ফলে আজকের এই ভাইয়েরা, নিরীহ ভাইয়েরা যে আক্রান্ত, এর পাশে এর জন্যে যারা মাথা হিসাবে কাজ করছে তাদের কিন্তু পুলিশকে গ্রেপ্তার করতে হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা তাদেরকে দিতে হবে। আমি ভাইয়ের কাছে, রহিম ভাইয়ের কাছে বলেছি, করিম ভাইয়ের উপরে যে মর্মান্তিক আক্রমণ গোটা রাজ্যের মানুষ দেখেছে, আমরা দেখেছি বলেই কিন্তু এখানে ছুটে এসেছি। তার রক্তাক্ত চেহারা সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পারিনি। আমার এতটাই কষ্ট হচ্ছে যে সেই রক্তাক্ত চেহারা কোনো মানবিক হৃদয়ের মানুষ দেখতে পারে না। তারপরেও কোথায় সরকার, কোথায় এলাকার বিধায়ক? তারা তো ধর্মনিরপেক্ষ দল করে। এখানে তো বিজেপি ক্ষমতায় আসেনি, ধর্মনিরপেক্ষ দল এখানে পাওয়ারে আছে। তারপরেও কেন অসহায় সংখ্যালঘুরা ন্যায় বিচার পায় না? এর জবাব কিন্তু সরকারকে দিতে হবে, পুলিশকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। আমরা সব মানুষের ন্যায় আর ইনসাফ চাই। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। কিন্তু যারা দৌরাত্ম্য তৈরি করছে, যারা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, যারা এখানে নিরীহ মানুষদের উপরে আক্রমণ চালাচ্ছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? তারা কেন আইনের আওতায় আসবে না? তাদের কেন কড়া শাসন ব্যবস্থা তাদের বিরুদ্ধে করা হবে না? আমরা এর জন্য অপেক্ষা করছি। সমস্ত কাগজ আমরা পরিবারের কাছ থেকে নিচ্ছি। নেওয়ার পরে এই মামলা আমরা যদি দেখি যে 3 দিনের মধ্যে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাহলে এই মামলা আমরা কলকাতা হাইকোর্টে নিয়ে যাব এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। কিন্তু এর পিছনে যারা যারা জড়িত, মনে রাখতে হবে একটা ঘটনাই কিন্তু এদিনের ঘটনা নয়। মে মাসের 12 তারিখ থেকে লাগাতার এই পরিবারটার উপরে অত্যাচার করছে কিছু মন্দির করার নাম করে এবং কিছু দুষ্কৃতিকারী ফ্যাসিবাদী রাজনৈতিক দলের মদতপিষ্ট কিছু মানুষেরা। সেই মানুষগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। দুর্গাপুরের ঘটনা অনেকে বলছে যে দুর্গাপুরে যদি পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, কি বলবেন?
শুধু পশ্চিমবাংলায় দুর্গাপুরের ঘটনা ঘটেনি, দুর্গাপুর, বারুইপুর থেকে শুরু করে পশ্চিমবাংলার নানা প্রান্তে ঘটনা ঘটছে এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে যারা দুষ্কৃতিকারী তাদেরকে পরোক্ষভাবে মদত দিচ্ছে এবং কোথাও রাজনৈতিক স্বার্থে পুলিশ কাজে লাগাচ্ছে। আমরা আবারও বলছি যে প্রত্যেকটা দুষ্কৃতিকারীর তার ধর্ম নেই, তার ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের যে এখানে 15 জনের এফআইআরের নাম আছে, কিন্তু সেই 15 জনকে এখনও গ্রেপ্তার করা হয়নি। একইভাবে দুর্গাপুরে দেখা গেল যে মেন কালপিট পারিজাত গাঙ্গুলি, সে নাকি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তার কাকা নাকি সাংসদ, সেই জন্যে তাকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে না। তাহলে এই দুষ্কৃতিকারীরা কি আজকের আইনের ঊর্ধ্বে তারা ক্ষমতা ভোগ করবে? পুলিশ কি তাদের টিকিয়ে স্পর্শ করতে পারবে না এই জন্যে যে এদের পিছনে প্রভাবশালী আছে? এই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু বিষয়টি হাইকোর্টেরও নজরে আনা হবে এবং মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে। পুলিশের যিনি রাজ্যের প্রধান ডিজি, তার নজরেও আমরা বিষয়টি 2-1 দিনের মধ্যেই আগামী সোমবারই নজরে নিয়ে আসছি। সাপোর্ট দেওয়া, এই যে ঘটনা ঘটার পরে যে কোনোভাবে তো আপনারা আক্রান্ত হতে পারেন, এরপরেও তো পুলিশ কোনোভাবে আপনাদের প্রোটেকশন দিচ্ছে না। না, কোনোভাবে তো মানে আপনাদের বাড়িতে যে পুলিশ প্রোটেকশন বসার কথা, বসেছে, বা ওখানে আছে, ওই না, সে তো আপনাদের ওখানে কোথায়? সে তো যথেষ্ট দূরে। এখানে আছে আমার এটা মগরা থানার, ওইটা হচ্ছে বারুইপুর থানা। এত কিছু, ওটা বারুইপুর বসেছে আর এটা মগরাহাট বসেছে। এত কিছু ঘটে যাওয়ার পরে আর এই দোকানে এসেই হামলা করছে। হ্যাঁ, রাস্তার উপরে। হ্যাঁ, রাস্তার উপরে। সেটা পুরো আশেপাশে সবাই জানে এবং ওই হিন্দু গ্রামের যারা ভালো মানুষ তারা অবশ্যই জানে। এখন তারা সেটা মানে বলছে প্রকাশ্যে। কিন্তু আপনিও তো নিশ্চয়ই কোনো না কোনো পার্টির সাপোর্ট করেন, তারা কোনো রকম সহযোগিতা করছে না। আমি সেইভাবে কোনো পার্টির কোনো নয়, পার্টির কোনো কর্মী নয় বা কোনো পার্টির পঞ্চায়েত প্রধান কে এখানে? পঞ্চায়েত প্রধান, তৃণমূলের প্রধান, আর এমএলএ বললেন মমতা স্যার। এটা সংরক্ষিত, সিকিউরিটি সংরক্ষিত।